আর খুঁজেই পাচ্ছে না, আর ফোনও ধরছে না। ঠিক আছে অনেক, তুই প্রভাসকে নিয়ে টেনশন করিস না। আমি তো একজন পুরোহিতকে বলে এসেছি, আসল পুরোহিত। হ্যাঁ, তিনি তো আসবেনই। প্রভাস যখন তারপর আসবে না, কিছু একটা করে বাদ দেবে। ঠিক আছে? এই শোন শোন, বলছি যে প্রভাস কাকুর যে খোঁজ পাওয়া যাবে তক্ষুনি আমাদের এসে খবরটা দেবে। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই বিপিনকে গিয়ে বল। ব্যাস, মায়ের আশীর্বাদ নেওয়া হয়ে গেছে। এবার আরোই আর আমার বিয়েটা হয়ে গেলেই আরোই আমার হওয়াচ্ছি তোমার। বলছিলাম যে এই অনেক, বলছিলাম যে মানিকের তো আজকে বিয়ে, হ্যাঁ বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ে হয়ে যাওয়া মানে ও আর ব্যাচেলার থাকছে না। আর তাছাড়াও এখন রেডি আছে। ওর সম্মানে আমরা যদি একটা ব্যাচেলার পার্টি করতে পারি কেমন হয় বলতো অনেক? হ্যাঁ বল। বলছিলাম বড়লোকদের পার্টি সার্টি হয় শুনেছি, কোনোদিন দেখিনি। আমার এরকম হবে না? হবে তো। ঠিক আছে, আমার হবে। আজকে তোমার সব স্বাদ আমরা পূরণ করি। এখানেই হবে পার্টি, আমরা এখানেই পার্টি করব, কেউ জানতে পারে না। মেকআপ, হেয়ার, শাড়ি সব ডান। পিসিমণি, এখন শুধু বিয়ের পিড়িতে বসলেই হলো। হ্যাঁ, একেবারে ঠিক কথা বলেছো। আর কিছুক্ষণের মধ্যেই আরোহীর লাইফটা বদলে যাবে, জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। हाँ, अब पूरी जिंदगी आरोही निजर हस्बैंडेर साथे खूब हैप्पी থাকবে। হ্যাঁ না ননদ রানী? দেখি দেখি আমার মামামকে কেমন লাগছে। এটা তুমি কি করছো? এটা তুমি ওকে দেবে না, এটা এবারের বউয়ের প্রাপ্য। যার প্রাপ্য তাকেই দিচ্ছে পিসিমণি। ওই চুড়িটা তো মামামের কাছে থাকা উচিত, মামুনির কাছে না। কিন্তু ওটা মামামের কাছে ফেরত আনে কি করে? কি আরু সুন্দর সাজাতে পেরেছি তো আমি? তুমি খুশি হয়েছো? হ্যাঁ, মামামকে খুব ভালো লাগছে। আচ্ছা মামুনি, তুমি মামামের বিয়েতে কোনো গিফট দেবে না? হ্যাঁ, গিফট তো দিতেই হবে একটা। কিন্তু কি গিফট দেবো আমি না এখনো ডিসাইড করতে পারিনি, জানো তো। আরোহী, তোমার কি চাই বলো? কিছু না। ও বাবা, কিছু না বললে হবে? তুমি আমাদের পরিবারের জন্য এত কিছু করেছো, তোমাকে তো একটা গিফট দিতেই হবে, তাই না? বলো না কি চাই। বললাম তো কিছু না। আমি বলছি, রিদিমা, তোমার কাছে তো অনেক সুন্দর সুন্দর গয়না রয়েছে, তার মধ্যে থেকে কোনো একটা ভালো গয়না দাও না আরোহীকে তোমার আশীর্বাদ হিসেবে। কে আবার সোনার গয়না? সহ্য কর। ভালো বুদ্ধি, ঠিক বলেছো ঠিক বলেছো। কাকিমণি, তুমি একটু আমার ঘর থেকে গয়নার বাক্সগুলো আনবে প্লিজ। हाँ जरूर जरूर जरूर। आगे 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 देखो तो आरोही, ये सब गয়নার মধ্যে তোমার কোনটা পছন্দ? ये वाला पसंद? কাকিমণি, আমি লোকে তো চাই না। আচ্ছা এক মিনিট, এইটা এইটা আমি একটু রাখলাম। হ্যাঁ, আসলে এটা খুব স্পেশাল, এটা অনি আমাকে বিয়েতে গিফট করেছিল। এইটা আমি দিতে পারবো না, সরি। বাকিগুলোর মধ্যে সিলেক্ট করে নাও। আমার এগুলো কিছু চাই না, বিশ্বাস করো, কিছু চাই না এগুলো। আমি পছন্দ করব। এটাই আমার মামামের হাতে সব থেকে সুন্দর লাগবে। এটা তো অনির মায়ের বালাটা, অবশ্যই এটা নিলে নিক। একটা আশীর্বাদের বালা দিলে কি বা এসে যায়। এমনিতে এটা একদম ওল্ড ফ্যাশনড।
বাহ আরো গুড চয়েস। দেখি দেখি দেখি, আমি এটা তোমার মামা আমাকে পরিয়ে দিই। দেখি দেখি হাতটা দেখি আরোহী। ঠিক আছে, এবার আমি যাই, একটু রেডি হইনি। আরোহীর বিয়ে বলে কথা, সুন্দর করে সাজতে হবে তো নাকি? আমাদের আরো কত বড় হয়ে গেছে, নিজে নিজে বুঝে কত কিছু করতে শিখে গেছে, যেটা আমরা ভাবতেও পারি না। এটা তো আমাকে করতেই হতো পিপিন। আমাকে মাম্মাম বলেছিল যার জিনিস তার কাছেই থাকতে হয়। মামুনির থেকে বুদ্ধি করে সেটা ফিরিয়ে আনলাম। কোনো কথা শুনো না, এখানে বসো তো, চুপচাপ বসো এখানে। আমি তিতলিকেও ডেকে নিয়ে আসছি, আগে খেয়ে নাও, তারপরে যত চিল্লামিল্লি বকাবকি করার সব খাওয়ার পরে করো। তিতলি, কি যে হয়ে গেল হঠাৎ করে, মেয়েটাকে বারবার করে বোঝালাম এখন শুধু পড়াশোনার মন দে, অন্য কিচ্ছু নিয়ে ভাবিস না, তবু আমার একটা কথাও শুনলো না। মা, ও মা, কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? তিতলি কি করেছে দেখো। কি করেছে? যে কাজের দায়িত্ব আমি নিয়েছিলাম সেটা আমি ঠিকভাবে শেষ করতে চাই, তাই চলে যেতে বাধ্য হচ্ছে। কিন্তু আমি তাড়াতাড়ি ফিরে আসবো, আর কোনো দিনও তোমাদের মাথা হেট হয় এমন কোনো কাজ আমি করব না। এই শেষবার আমার দিকটা একটু বুঝে আমাকে বিশ্বাস করে ক্ষমা করে দিও প্লিজ। কথা দিচ্ছি আমি কাজ মিটিয়েই বাড়ি ফিরে আসবো। বাবা আর জ্যাঠানকে কিছু জানিও না। এই মেয়েটাকে নিয়ে আমি কি করব ঠাকুর? একে তো এই বাড়ির এক মেয়ে কোনো ভুল না করেও শাস্তি পেয়ে যাচ্ছে, আর তারপরে তিতলি ও যে রমিতের সঙ্গে কথা বলছে, লুকিয়ে দেখা করতে যাচ্ছে, এটা যদি ওর বাবা যেটা জানতে পারে তাহলে ওকে কোনোদিন ক্ষমা করবে না, ওর মুখ অবধি দেখবে না। ওই বাড়ির সঙ্গে সম্পর্ক তো আরো খারাপ হয়ে যাবে, আর এই সমস্ত দোষের ভাগিদার হতে হবে আমার আরোহীকে আর অনিরুদ্ধকে। না মা, এরকমটা কিছুতেই হতে দেওয়া যাবে না। তুমি এখন দিদিয়ার কথা ভেবে একটু শান্ত থাকো মা। আরোহী তো আমার মেয়ে নাকি, আর এই সব কিছুর আঁচ ওর উপর আসতে দেওয়া যাবে না, তাই চুপ করে থাকতে হবে একটু বান। মিতালি, তিতলি কোথায়? ও আর রমিতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি তো? না জেঠান, না করেনি। ওই আজকে স্কুলে টেস্টের খাতা দেখাবে তো, তাই স্কুলে গেছে, আবার একটু পরেই চলে আসবে। যেখানেই যাক মিতালি, এবার মেয়েটার দিকে একটু নজর দাও, তাহলে কিন্তু যে কোনো দিন একটা অনর্থ ঘটিয়ে দেবে মেয়ে। এবার আমি কি করবো ঠাকুর? আর কত মিথ্যে বলবো? তিতলির উপর একটু ভরসা করো মা, ও তো বলেছে ও ঠিক বাড়ি চলে আসবে। আর আমি আমার বোনকে তো জানি, ও কোনো ভুল কাজ করতে পারে না মা। এই যে এসে গেছে পার্টির আসল জিনিস। বেশি না বিদেশি। মা, এই সাথে সাথে কি এগুলো? বল পারবো না। মামি বাবাজি, এটা খেয়ে নাও। এটা খেলে না তোমার শরীর, মন, মাথা সব একেবারে ঠান্ডা হয়ে যাবে। ওর বাবা, বিয়ের আগে ব্যাচেলার পার্টি ভাবলাম কোথায় একটুখানি
আমাদের বাড়িতে এইসব শব্দ উচ্চারণ করতে নেই, বাচ্চারা রয়েছে তো। হ্যাঁ, তার চেয়ে এই ঘোলটা খাও, এনজয় করতে পারবে। তাই বলে বল। হ্যাঁ, বিয়ের আনন্দে দেখবে এই ঘোল খেয়ে কেমন একটা নেশা নেশা ব্যাপার হচ্ছে। দুষ্টু মিষ্টি ঘোল তো আজ তোমাকে সব দিক থেকেই খাইয়েছি মানিক, এবার শুধু এফেক্ট শুরু হওয়ার পালা। এই যে মানে নেশা হবে? বাদ হবে। মিউজিক মিউজিক। হারাও না আছি। কটা আঙুল? দুষ্টু কটা আঙুল? 35টা। আরে কি দেখতে পাচ্ছ? তোমাকে ঠাস করে কি দেখছো বাড়ি? কি দেখছো বলবো? হ্যাঁ, আরোহীকে। আরোহী আরোহী কি করছে আরোহী? ওই তো আরোহী আরোহী। মালা বদল করবো। কোথায় চলে গেল? লুকোচুরি খেলছে। আরোহী দাঁড়াও না, মালা পরাবে না? अब क्या हो रहा है मानिक भैया? आरवी दीदी माला पड़ा लो तुम्हारे? পড়াচ্ছি। পড়া 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 পড়া। আমি পড়ালাম, বিয়ে হবে সিঁদুর দান। এইবার তো আসল কাজ, তাই না? 7 পাক ঘোড়া। হ্যাঁ, তাহলে